এসো সখী, আজ থেকে তুমি এখানেই থাকবে। শোন, আজ থেকে তুই সারাক্ষণ আমার সখীকে পাহারা দিবি। সখী, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। আর তুমি? আমি প্রতিদিন একবার করে তোমার সাথে দেখা করব। আসি। শয়তান! আমার বাবার বুকের সেই রক্ত আজও আমার চোখের সামনে ঝরতে দেখতে পাই। যেদিন আমি নিজের হাতে এই ছোড়া তোর বুকে বিদ্ধ করে তোর বুকের তাজা রক্ত দেখব, সেদিন আমার এই জ্বলন্ত বুকের আগুন শীতল হবে। কি ব্যাপার মোহন, তোরা এইভাবে লড়াই করছিস কেন? ভাইসা, তোমার মা তোমার ফুয়াতো ভাইয়া কুস্তি করতেছে কেন? মা, আমরা প্রশিক্ষণ নিচ্ছিলাম। প্রশিক্ষণ নিচ্ছিলাম? হ্যাঁ ফুপু, আমরা আপোষে লড়াই শিখছিলাম। মা, আমি কিন্তু আজ জঙ্গলগড়ে আমাদের বাংলোতে বেড়াতে যাচ্ছি। জঙ্গলগড়ে? হ্যাঁ, তোমাকে বলে রেখেছিলাম না? ও বেশ, যা, তবে বেশি দিন থাকিস না। আচ্ছা, আমি তৈরি হয়ে নিচ্ছি। মামা, তুমি কিন্তু আমার সাথে যাবে। চলো মা। যাই, জঙ্গল করে যাই, আগে কিছু খাই, ডরাবার কিছু নাই, ফালাইছে রে খাই। ভেবেছিলাম প্রশিক্ষণের ছলে আজ মোহনকে শেষ করে দেব, কিন্তু ফুপুর জন্য পারলাম না। ওকে মারতে পারলেই এই নবাবীর মালিক হব আমি। জঙ্গলগড়ে বেড়াতে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবে না। সালাম ছোট হুজুর। ওয়ালাইকুম। কেমন আছো রমিজ মিয়া? জি ভালো, ভেতরে আসুন। মামা চলো। আরে জামই তো, মামা বাড়িতে যেখানে আপদ নাই সেখানে ফালাই চলে যাই। ছোট হুজুর, এখানে বেড়াতে এসেছেন, তাই একটা কথা আপনাকে না বললেই নয়। কি কথা বলো? সন্ধ্যার পর ভুলেও বাংলো থেকে বের হবেন না। বাংলো থেকে বের হব না? কেন? সন্ধ্যা হলে জঙ্গলের পাশে মানুষ ভয়ে আসে না। ভয়ে?
ভাই না, কথাটা শুনে তো আমার ভয় লাগতেছে। মামা তুমি চুপ করো। হ্যাঁ, ব্যাপারটা খুলে বলো তো রমিজ মিয়া। সন্ধ্যা হলেই ওই জঙ্গলের ভেতর থেকে মেয়েলি কণ্ঠে গান ভেসে আসে। গান? জি, আর সেই গানে কে যেন কাকে খুঁজে বেড়ায়। আর যেই ওই গানের রহস্য খুঁজতে গেছে, সেই বিষাক্ত সাপের ছোবলে মারা গেছে। সেদিন এক কাঠুরিয়া একটি যুবতী মেয়েকে দেখতে পেয়ে তার পিছু নিয়ে গহীন বনে ঢুকে পড়ে, কিন্তু পরদিন সকালবেলা জঙ্গলের পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কাছে গিয়ে দেখে তার সমস্ত শরীর নীল হয়ে আছে। ছোট হুজুর, সন্ধ্যার পর যদি কোনো মেয়েলি কণ্ঠে গান শোনেন, সেদিকে যাবেন না। না না, যাও, অত দূরের কথা। সন্ধ্যার পর ঘরের ভিতরে চক্ষু বন্ধ করে রাখুম, আর এই চক্ষু খুলুম সকালবেলা। হ্যাঁ, সকালবেলা। মামা চুপ থাকো তো। কি ওই রহস্যময় নারী? আমাকে জানতেই হবে। আমাকে দেখেও যেমন বিচলিত হয়ে উঠেছে, ঠিক তেমনি ওকে দেখে আমারও মন প্রাণ অস্থির হয়ে উঠেছে। কে সে? জুতার ভিতরে মোজা নাই, হাইটটা তাই মজা নাই। জুতার ভিতরে মোজা, মোজা, মোজা। হ্যাঁ, হ্যাঁ, মোজা। ভাইনা, আরে ভাইনা, ভাইনা, হে ভাইনা, হ্যাঁ ভাইনা, ভাইনা, তুমি তো গহীন জঙ্গলের দিকে রওনা দিছ। জমির মেয়ে কি ছিল মনে নাই? জঙ্গলে নাইতে চলো বাংলাতে ফিরে যাই। মনে আছে, কিন্তু এই জঙ্গলের মায়াবিনীকে আমার খুঁজে বের করতেই হবে। এসো। মুসিবত, সঙ্গে যাইতে হইব, কিন্তু কখন কোন ভূত পেতনি পাইয়া ভয় আল্লাহ জানে। আর ভূত পেতনির চোখে চোখ রাখলে আমি মানুষ থেকে অন্য কিছু হয়ে যেতে পারি। তাই আমার চোখ বন্ধ করে যাইতে হইব। এই চোখ বন্ধ করলাম, আর এই চোখ খুলুম একেবারে বাংলোতে যাইয়া। অর্ধ হইয়া হাইটা চাই, আমি হইলাম শালার ভাই। অর্ধ হইয়া হাইটা চাই, আমি হইলাম শালার ভাই। অন্ধ হইয়া হাইটা চাই, আমি হইলাম শালার ভাই। এই দাঁড়াও। তোমাকে দেখার পর থেকে তোমার সাথে কথা বলার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আমাকে তুমি এর আগেও দেখেছো? হ্যাঁ, দেখেছি। ও, তাহলে বলো, আমার সাথে কথা বলার জন্য কেন তুমি এত ব্যাকুল? মুখ ঘুরিয়ে না থেকে তোমার চাঁদ মুখখানি একবার দেখাও, তারপর সব বলবো। কিভাবে মুখ ঘোরাবো? তোমার পিছনে তো অনেক লোকজন দাঁড়িয়ে। লোক? কোথায়? কেউ তো নেই। হ্যাঁ, কি ব্যাপার? কোথায় গেল? এত সুন্দর সুপুরুষ আমাকে দেখার পর তেমন বিচলিত হয়ে আছে। এমন একটি মানুষের মন পেলে তো আমি ধন্য হয়ে যাব। কোথায় সে গেল?
আবার পর মুহূর্তে অন্য পোশাক। কে তুমি? আগে বলো তুমি কে? আমি ছোট নবাব মোহন। মোহন? হ্যাঁ, আর তুমি? আমি আমি মোহিনী। এবার হাত ছাড়ো। হ্যাঁ? তোমার পেছনে উনি কে? হ্যাঁ? কই, কেউ তো নেই। হ্যাঁ? মোহিনী? মোহিনী, কোথায় তুমি? তোমার আশেপাশে আছি। তাহলে সামনে এসো। আগে বলো কেন? তোমাকে দেখে মনে